আওয়ামী লীগ ভেবেছিল যে তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। এদেশে মানুষকে মানুষ বলেই তারা গণ্য করেনি। যত ধরনের অত্যাচার নির্যাতন সম্ভব সবই তারা চালিয়েছে। বিশেষ করে প্রধান বিরোধী দল সময়ের চাইতে বেশি জনসমাগম সমাবেশ করার জন্য আমরা সর্বাত্মক উদ্যোগ ইনশাআল্লাহ গ্রহণ করব। একটি কথা আমাদের আগের বক্তা আমাদের বোলার রাইসুল আলম বলে গিয়েছেন, বরিশালে গত কয়েকটি সভায় আমরা লক্ষ্য করেছি প্রধান অতিথির বক্তব্যের আগে কিছু কিছু লোক মাঠ ত্যাগ করে চলে যেতে চায়। এটা অত্যন্ত খারাপ সাইন। এটি হলে বরিশালের বদনাম হবে। এই ব্যাপারে যত নেতৃবৃন্দ আছেন আপনারা জনগণকে ভালোভাবে বোঝাতে হবে, এর যাতে পুনরাবৃত্তি আর আগামী দিনে না হয়। আমরা চাই সবার শুরু থেকে শেষ পর্যন্ত যেন স্থিরভাবে জনগণ ধীরে স্থিরভাবে আমাদের চেয়ারপারসনের কথা শোনেন। জনাব তারেক রহমানের প্রথম দিনের আগমনে বিমানবন্দর থেকে ৩০০ ফিট রাস্তা পর্যন্ত যে ব্যাপক জনসমাগম আমরা দেখেছি, বাংলাদেশের ইতিহাসে একটি তুলনাবিহীন জনসমাগম। জনগণ ২০ কোটি মানুষ তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। তার বিখ্যাত পিতা এবং জনপ্রিয় সাম্প্রতিককালে জনপ্রিয়তম নেত্রী তার মাতা, তাদের অবর্তমানে কিভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান, এটি দেখার জন্যে, তাকে সামনাসামনি দেখার জন্যে এবং তার বক্তব্য শোনার জন্যে জনগণের মধ্যে অধীর আগ্রহের সৃষ্টি হয়েছে। আমরা সকল নেতৃত্ব